মাতব্বররা, কাকারা, মুরব্বীরা, বাবারা, আমার সোনার বাংলার ছেলেদেরকে ইফতিজিং এর মামলার আসামি করে অবশ্যই বিচার করবেন। যারা নারীদের উত্ত্যক্ত করবে, কেননা সবারই মা বোন আছে, কিন্তু এই ছেলেদেরকে বিচার করার আগে আপনি খুঁজে দেখেন ছেলের চরিত্র নষ্ট হলো কেন, খুঁজে বের করেন। খুঁজতে যে যদি বেপরদা নারী পান, তাহলে বেপরদা নারীর বিচার আগে করেন, তারপরে ছেলেদের বিচার করে। আম পাকা গেছে, গাছত ঝুলা থুবি, আর মানুষ তাকালেই কবিন চোখ তুলা ফেলমু। ওল্লা গপ্প কুটপাসিন বা কথা কয় না, কথা কয় না। আম পাকা গেছে, আম পারা হেফাজত করে থুয়ে দিবি, ওটা ঝুলা থুসিন কে, কথা কয় না। এখন অনেক কবে যে আমার গাছের হাম আমি পারমু না বান্দরের পাশার দিব, হুজুর তোমার কি মতন শোনা যায় না, কারণ দাঁতের সাথে গলার সাথে কানের রগের একটা মিল আছে। তা আমি কি বলতেছি যদি নাই বোঝেন, বাদাম খাইলেন, আসলেন ফাও, যাবেন ফাও, ঠিক না? তো আমি জানতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশ্মনী আছে? ভাই জান আরো ভিতরে সাউন্ড লাগবে, ভাই ভিতরে সাউন্ড বাড়ান। আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়লে কি কোনো সমস্যা হবে? তো তাইলে সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। বাইগো যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই দেনা দেনা, ঠিক কিনা বলেন? যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই দেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহুদূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহুদূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকের চলে না জিকির সারা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতাইকুলা কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে 18তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলে
অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাইদ আলী শেখ, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মোর্শেদ এবং সভাপতির আসনে আরও সমাসীন হয়েছেন এলাকার মুরব্বীদের মধ্যে অন্যতম একজন মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দিন শেখ সাহেব, আজকের মাহফিলের মান্যবর পরম শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মীর শরীফুল আলম তারেক সাহেব, বিশিষ্ট শিল্পপতি, অত্র অঞ্চলের অভিভাবক, রূপকার জনাব আলহাজ মীর শরীফুল আলম তারেক ভাই, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরামদের মধ্য হতে কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা শাহ আলম সাহেব নাটোরি, আর কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ নাজমুল হক হক্কানি সাহেব, অত্র মসজিদের সম্মানিত খতিব। পাশাপাশি উপস্থিত আছেন আমার সেরে তাজ, মাথার মুকুট, বাংলার জিন্দা শাহজালাল, কোরআন সুন্নাহর সৈনিক, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, সকল নবীগণের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে রসুল, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত ওলামা ইকরামগণ, এর পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত, নানান পেশায় কর্মব্যস্ত এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে, পার্শ্ববর্তী এলাকা থেকে আগত, সমাগত, সমবেত আমার হৃদয় স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, কচিকাটা সোনার মানিকেরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, আসুন আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আমাকে আপনাকে উম্মতের ওলামা ইকরামদের মজমায় এই দ্বীনি জালসায় নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হলো না ভাইজান, মানুষ যে পরিমাণ হয়েছেন, এতগুলো মানুষ যদি আওয়াজ ক্লিয়ার করে দেন, আশা করা যায় শয়তানের গায়ে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো গোলামের পরিচয় দিয়া আবার বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলবেন? আমি 1 মিনিটে একটু আপনাদের ফজিলত শোনাই। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের কুফরি করবে, অস্বীকার করবে, তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ, এবং এর জন্য আমি তাদেরকে কঠিন আযাবে পাকড়াও করব। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি
খানা খাদ্য খাওয়ার পরে, হালাল খানা খাবার পরে একবার যদি আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলনেওয়ালার মুসলিম নর নারীদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। আমার এই বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, ভারত উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ওলামায়ে কেরামদের মধ্য হতে যত আলেম ছিলেন, তন্মধ্যে একজন আলেম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, বায়ানাতের মধ্যে বয়ান করেছেন, খানা খাবার পরে, খানা খাওয়ার শেষে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, অথবা কেউ বলে আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়াটা যারা নিয়মিত পাঠ করবে, মরণের সময় আল্লাহ পাক তাদেরকে ঈমান নসিব করে দিবে। ভাইজান কৃপণতা করে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আবার বলেন। তাহলে বলেন আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক দিন পর আপনাদের সাথে আমার দেখা। আমি এই অঞ্চলে এখন আসাটা আমার জন্য হাযা মুশকিলাতুন কাবীরা, একটু বড় ধরনের সমস্যা। আমি আসতে পারি না, কারণ এক সময় এই অঞ্চলে মাটির রাস্তায় ভ্যান নিয়ে চলাচল করছি, কিন্তু এখন আমার জন্য আসাটা একটু কষ্টকর হয়ে যায়। আমার এই এলাকার ভাইরা বাবারা খুব কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন, দেশের বাইরে যাওয়ার আগে ওয়াদা মোতাবেক আবার দেশের বাইরে থেকে এসে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করার ক্ষেত্রে এই তারিখটা মিল রাখছি। আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই বাবারা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ খুব ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, অনেকে প্রপাগান্ডা ছড়াইছেন আসবে না, কারণ ওরা নিজেরাই পায় না। বাড়িতে যেয়ে ঘুরে আসে, আমার অফিসে জাম করে, মাদ্রাসায় বসে থাকে, আমি দাওয়াত রাখি না। তো ওই লোকগুলোই চিন্তা করছে যে আমরাই পাই নাই, আর আতাইকুলার মানুষ শরীয়তপুরি আনবে, 9টা পার হয়ে গেছে, হুজুর আর আসবে না। অনেকে ছোটাছুটি করে, মোটামুটি অনেকেই 5, 7 জন, 10 জন, 12 জন, 20, 50, 100 জনের মতন মানুষ চলে গেছেন, এবং অনেকে এখনো দোকানে আড্ডা দিতেছেন যে বক্তার ওয়াজ যদি ভালো হয়, উত্তরবঙ্গের ভাষায় বলে সুরসার যদি ভালো হয়, বা আর একটু গভীরে যদি বলে যে যদি ওয়াজ হাঁটে, কথা কয় না, তাইলে আমরা আসবো, ঠিক না? জি জি। এবার আমি জানতে চাই, অনেকদিন পর যেহেতু দেখা, ঘন্টাখানিক সময় দিবেন যুবক ভাইরা? না সবাই কথা বলতেছেন না, যে সবাই বলেন ঘন্টাখানিক আরো কমায় দিলাম, 45 মিনিট। অবস্থা বুঝে ব্যবস্থা, নাকি বলেন? অবস্থা বুঝে ব্যবস্থা। আমি ওয়াজ মনে মনে নিয়ত করে আসছিলাম একটা বক্তব্য দেব, কিন্তু আলহাজ মীর শরীফুল আলম তারেক ভাইয়ের আবেগ, অনুভূতি, কিউরিসিটি, ইচ্ছা, তার বক্তব্য
আমার ওয়াজ ঘুরে দিছে। আমি ওয়াজ রেডি করে এসেছিলাম একটা, কিন্তু পাশে যদি কথা কয় না, পাশে যদি কেউ গরমওয়ালা থাকে, তো পাশের লোক যদি ঠান্ডা থাকে, তো এই গরমওয়ালার কারণে কিন্তু ঠান্ডা লোকও গরম হয়। এজন্য দেখবেন ড্রাইভিং সিটের পাশে যিনি বসে, উনি যদি ড্রাইভারের সাথে কথা না বলে খালি টোবে টোবে, বোঝেন তো, ঝিমা, ও ড্রাইভার যতই চঞ্চল থাক, ওই ড্রাইভারেরও ঝিমা নিয়ে আসবে, ঠিক না? জি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন। আমি ওয়াজ নিয়ে তাড়াহুড়া করি না। 3 যুগের বেশি এই চোঙ্গায় ভুগানোর বয়স, কথা কয় না। যেমন ছিলাম তেমনই আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। কিন্তু আমার পরে অনেক বক্তা মাঠে নামছে, 12 বছর 10 বছর হুরুম দারাম তুল কালাম, দেশি মুরগি ছাড়া খাবো না, ব্রয়লার কে খায়, মানুষ খায় না, কি মোটা চাউলের ভাত খাবো না। হ্যাঁ, মানে ভক্কর আর চক্কর। এখন ভাতই পায় না, এখন কি পায় না। দুঃখের কথা বলতে গেলে বলবেন হুজুর গিবত। গিবত না ভাই, এই যে ভাইজান বলেছেন যে আসল বাড়ি গোরস্থান, আপনি যে স্থানে আছেন মাতব্বরি করতেছেন, এই মাতব্বরি বেশি দিন নাও থাকতে পারে। একটা সময় ছিল না, এই সিংড়া উপজেলায় ওয়াজ মাহফিল করতে গেলে আগে থানাত যাও, তারপরে এলাকার যাই মনে করেন যে এই সিংড়ার ভাষায় কয় হাগা আসছে না, মুতা পানি লেয় না, উইও মাতব্বর হয়ে কয় জাক থাক দাওয়াত দিলে হবে, কথা কয় না। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, অথচ ওর দাদার ইতিহাস খুঁজলে পাওয়া যায়। ওই ভিউ বাড়ি, আপনাদের এলাকায় কি বলে, ভিউ বাড়ি বলে না কি বলে? না না না, ওই জমি মানে ক্ষেত খামার, এটা একটা কি বলে? জমি জমি চড়া বিল, বিল, বাস। হ্যাঁ, এই বিল এলাকায় ওর দাদা পায়খানা করতো, বদনা নাই, বদনার অভাবে ওর দাদা হাতের 4 আঙ্গুলকে বেলসা বানায় কাম সারছে। হাতের কয় আঙ্গুল? জ্ঞানী মানুষ ইশারায় বুঝে নিবেন। বাবা, তারই নাতি ইউনিয়নের নেতা, খাবেন নাই টেনশন, চালায় পালসার, আর সব মানুষের ডাক দিয়ে কয় দূরে সর, কথা কয় না। আজ কোথায় গেল সে বাহাদুরি, কথা কয় না। এজন্য ক্ষমতার অপব্যবহার যাই করবে তার পরিণতি খারাপ হবে, কথা কন ঠিক কিনা? জি জি, আপনারা বললে আমি কিছু কথা বলবো, আর না বললে স্টপ করে দেব। কিন্তু অনেক মানুষ আছে দেখবেন, কিছু মুনাফিক আছে, এখন খোলস পাল্টাইছে, কথা কয় না। কি পাল্টাইছে? খোলস পাল্টাইছে। খোলস পাল্টাইয়া এখন ওই আগের ভাব যায় না। এজন্য ওয়াজের মাঠ ফট করে দাঁড়ায় কয়, এ হুজুর রাজনীতি বক্তব্য শুন তো, ওয়াজ করেন তো। মানে ওদের ধারণা রাজনীতি শুধু আমরা করব, হুজুররা কিসের রাজনীতি করবে। যারা এই কথাটা বলে, ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, আমাদের পরিষ্কার ঘোষণা ঈমান অনুযায়ী, আমল অনুযায়ী, আলেম ওলামার ফতোয়া অনুযায়ী বলছি, তাদের ঈমান নাই। তাদের কি নাই? যারা বলেন কি নাই? ঈমান নাই। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? বুঝতে ভুল করলে ঠকে যাবে, বোঝা লাগবে বাবা, বোঝা লাগবে। ওই যে হেড মিস্ত্রি ছাদ ঢালাই হওয়ার পরে 10 ইঞ্চি 3 পোয়া আদলা খোয়া বেঁচে গেছে, লেবার এক ডাক দিব, কেবা অন্য সেংরা নিলে
ছাদের থেকে রাস্তার এগুলো ফেললে আলাদা মজুরি দেওয়া লাগবে। তো বাবা তুই ফেলিস, 2 টাকা নিলে তুই নিস, তবে শোনবা মানুষ দেখে ফেলিস, মানুষ দেখে ইট ফালাস। এই চ্যাংড়া করছে কি, ওই যে মানুষ দেখে ইট ফালাস, বুঝতে ভুল করছে, এটা নিয়ে চুপ করে বসে থাকে, ফালায় না ভাই, যেই মানুষ যায় দুঃখ করে ইট ফালায়। ওই যে হেড মিস্ত্রি বলছে মানুষ দেখে ফেলায়, বোঝেন না? তুই একজনের মাথা যখন ফাটছে, কারো চামড়া ফাটছে, কেউ ব্যথা পাইছে, ঠিক তখনই এলাকার মধ্যে তুল কালাম শুরু হয়েছে, কি বাড়ি বানাইছে না মানুষ মারার কারখানা বানাচ্ছে? বাড়িওয়ালা ধরছে, বাড়িওয়ালাকার দোষ আমার না, দোষ হেড মিস্ত্রি, হেড মিস্ত্রি ধরছে, হেড মিস্ত্রির দোষ আমার না, দোষ লেবারে। এবার লেবারে যখন পানিশমেন্ট দিবে, বিচার করবে, লেবারটা থামেন, শক্তের ভক্ত নরমের দম। আমি দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুরা, আমার ছাল আছে চামড়া নাই, জ্বালা আছে যন্ত্রণা নাই, হ্যাঁ উপুত করলে পি পেট, শীত করলে পিঠ, খালি আমার উপরে গরম ছাড়বেন? চলেন তো মিস্ত্রির কাছে আমার ক্লিয়ার, চলেন তো মিস্ত্রি আমার যা করছে আমি তো তাই করছি। এখন মিস্ত্রির কাছে নিয়ে গেছে, দেখ মিস্ত্রি তুমি বলনি মানুষ দেখে ইট ফেলাইতে, বলো তুমি বলছো কি? হেড মিস্ত্রি কয় বাবা তুই তো উল্টা বুঝছিস। কিসের উল্টা? তুমি যা বলছো আমি তো তাই করছি, মানুষ দেখে ইট ফেলাস। মিস্ত্রি বলতেছে এটার অর্থ এটা নয়, এটার অর্থ তুমি বুঝতে ভুল করেছো। তোমার ইট ফালানোর দ্বারা যেন কেউ আঘাতপ্রাপ্ত না হয়, কোনো মানুষ যেন কষ্ট না পায়, এই জন্য বলছি মানুষ দেখে ইট ফালাইস। আফসোস আমার সমাজে আজকে এক শ্রেণীর মানুষ কোরআনকে তাবিদের কিতাব মানে। বাচ্চা হবার গেছে, বাচ্চা আটকা গেছে, এখন হুজুরের কাছে দৌড়ে দেখো হুজুর পানি পরে দেন, হুজুর আমার ছেলের বউ ডেলিভারি যন্ত্রণা ছটফট করতেছে, বা বিছনাত মতে আমার নাতি এই বিছনাত মোতা থেকে বিরত কেমনে থাকা, পানি পরে দেন হুজুর। খালি তাবিদ আকারে কোরআন মানে, কিন্তু এই কোরআনটা যে সংসদে নিয়ে যেতে হবে, এই কোরআন দিয়ে আমল করতে হবে, এই কোরআন দিয়ে সংসার চালাতে হবে, এই কোরআন দিয়ে নিজের বডির মধ্যে ফিট করতে হবে। এটা অনেকেই জেনেও মানার চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের তারেক ভাই তিনি বলেছেন, কি বলেছেন যে কবরস্থানে যাবে কি পুণ্যের কাজ, ভালো কাজ, এই এসি এই বাড়ি গাড়ি কিচ্ছু যাবে না। ওনার এই কথাটাই আমি অ্যাড করে আপনাদেরকে একটা বিষয় শোনাই, আপনারা মুখস্থ করবেন যে আয়াত পড়ছি, আয়াতের সাথে আমি তো আবার জায়গায় বসে ওয়াজ রেডি করি আর কি, ঠিক আছে না? অনেক বক্তা দেখবেন একেবারে মানে দুনিয়ার খেতা বালিশ লেপ কম্বল তোষক লিয়ে আসে মানে অজগুবি দেখা যায় আমি খুব জাননেওয়ালা। ওই আমার এক দাদা কইছিল, চ্যাংরা দোকানের মাল যদি ভালো থাকে আর কাস্টমারের যদি বেশি চাহিদা থাকে, গ্রাহক যদি বেশি থাকে, তো ওই শাটারে অত রং করা লাগে না। কথা কয় না, জোরে কথা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংক্ষেপ কথা বুঝবানদের জন্য কথা, মাটির উপরে যত ভালো কাজ করব, মাটির নিচে তত ভালো থাকবো। এই জীবনের স্থানে জীবিত অবস্থানে যত ভালো কাজ করব, ভালো কাজ করব যত ভালো জীবিত অবস্থানে, মরার পরে তত ভালো থাকবো গোরস্থানে। বিষয়টা কি বুঝাইতে পারলাম? যারা বলেন বুঝাইতে পারলাম? যে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লক্ষ্যে তাহলে সকল ক্ষেত্রে ইবাদত করব কার? আবার বলেন কার? এই সাপোর্টে আমি একটা নিজেই একটা ইসলামিক গজল লিখছি এই গত মাসের 17 তারিখ। দেখেন তো চলে কিনা ভাইজানের বক্তব্যের সাথে আমার বিষয়ের সাথে আপনাদের মনের আলাপ আলোচনার সাথে চলে কিনা বলবো।
বলেন বলবো? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। মাটির উপরে যত ভালো কাজ করবে, মাটি নিচে তত ভালো থাকবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ঠিক কিনা? সবার বলতে হবে, বলেন না ভাই, বলেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষ বলতেছেন না, একটু জবানটা খুলে বলেন। এটা কোরআনের আয়াতের অর্থ, তো বললে সওয়াব হবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনের বাইরা ওনারা কি জান্নাতি হতে চায় না জাহান্নামী হতে চায়? একটু আওয়াজ শুনতে চাই। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে ভাই, মোটামুটি আছে। মানে এটা কয় না পেরা, কথা কয় না। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের বাইরা পিছনে বাইরা সবাই মিলে দিলে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কে বলে না। যে বলবে না মনে করবেন ভিতরে হিসাব ভালো না। কষ্ট না হলে দুই হাত উপরের দিকে তোলেন তো দাদা। সোনার চান বাপজান, একটু হাত টান টান করে ধরেন তো, মাশাআল্লাহ। একটু মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বুড়া হয়ে গেছি কি কয়? কয় আগের চাইতে আরো জোয়ান হয়েছে। এটা আমার কপালের দোষ। ভাইজান কি কিছু সময় দিবেন? না ভাইজান যত ব্যস্ত মানুষ, ভাই যেভাবে বললো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কথা যদি সত্য হয় জোরে বলবেন ঠিক। ভয় করার টাইম আর কাউকে দেখে নাই। ইসলামের পক্ষে কথা বলে যদি মরতে হয় মরব, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছপা হব না। বাহ, ভালোই তো স্লোগান। এবার তাইলে আর একটা কথা অ্যাড করে দিই। ভোট হবে কি হবে না ওটা আমি জানি না, কারণ ইউনুস করে কথা বলে। আমি বলতে চাই এলাকার মাতব্বররা, কাকারা, মুরব্বীরা, বাবারা, আমার সোনার বাংলার ছেলেদেরকে ইফটিজিং এর মামলার আসামি করে অবশ্যই বিচার করবেন। যারা নারীদের উত্ত্যক্ত করবে, কেননা সবারই মা বোন আছে, কিন্তু এই ছেলেদেরকে বিচার করার আগে আপনি খুঁজে দেখেন ছেলের চরিত্র নষ্ট হলো কেন, খুঁজে বের করেন। খুঁজতে যে যদি বেপরদা নারী পান, তাহলে বেপরদা নারীর বিচার আগে করেন, তারপরে ছেলেদের বিচার করে। আম পাকা গেছে, গাছত ঝুলা থুবি, আর মানুষ তাকালেই কবিন চোখ তুলা ফেলমু। ওল্লা গপ্প কুটপাসিন বা কথা কয় না, কথা কয় না। আম পাকা গেছে, আম পারা হেফাজত করে থুয়ে দিবি, ওটা ঝুলা থুসিন কে, কথা কয় না। এখন অনেক কবে যে আমার গাছের হাম আমি পারমু না বান্দরের পাশার দিব। হুজুর তোমার কি? তাহলে আমার কিছু লয়, কেউ ঢেল মারলে কোনো আও করা পারবিন না। ঢাকার দিনই ঢাকা থুবিন, খুলে থুবিন কেন? কলা পেকে গেলে কলা শুলে রাখবেন না, শুলে রাখলে মাছি পড়বেই, এবং ভালো মাছি পড়তে পড়তে গুয়ের মাছিও পড়ার সম্ভাবনা থাকে। কাজেই কলা পেকে গেলে কলাকে শুলে রাখবেন না, এ কলাকে হেফাজত করবেন, তাহলে দেখবেন সমাজ হেফাজত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ রাখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে
জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আর এই সমাজকে ভালো বানানোর জন্য আসেন। নির্বাচন কবে হবে না হবে ওটা আমার জানা নাই। যদি এই দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়, আর বাপদাদার মতন ভুল করব না। আমরা আগামীতে ছাপ্পাটা মারব ইসলামের পক্ষে, সততার পক্ষে, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ইসলামের আদর্শের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই কেউ জবান বন্ধ রাখবেন না, আলোচনা শুরু হয়ে গেছে ভাই। কোরআনের দর্শ মনে করে সবাই গুনগুন করবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাবার জন্য, আমি রব্বে কাবা তাদের অসভ্যতা দূর করে তাদেরকে সভ্য বানাবার জন্য, নবীজি অস্থির সমাজের মানুষদেরকে স্থির করাবার জন্য, অনবী আমি আল্লাহ যেই কোরআন নাজিল করে দিলাম, এই কোরআনের মাধ্যমে আমি জানিয়ে দিলাম পৃথিবীর মানুষ জাতিরে, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বানাইছি। ভালো করে বুঝবেন বাবা, উম্মতের ওলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন বন্ধু। ইমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে দুই ভাবে ডাক দিছে। একটু খেয়াল করে শুনবেন সোনার বাপজানেরা, কলিজার টুকরারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, একটা কথাও বাজান যেন হাতছাড়া না হয়, এমন একটা তথ্য আপনি শুনবেন বাবা। যদি বিধর্মী থাকে, আল্লাহ চাহে তো দেখবেন সে হেদায়েত পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি আস্তে আস্তে আগাই, একটু সময় বাজান দিয়ে দিবেন গো বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ কোরআন কারীমের মাধ্যমে আমার বন্ধুগণ দুই ভাবে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কোথাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বাজান এখানে মুফাসসিরিন کرامগণ তাফসীরে মাঝারি খুলে দেখবেন মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মাঝারির মধ্যে মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে বাবাজি সুন্দর করে উল্লেখ করে বলে দিয়েছেন, আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে, পৃথিবীর সব মানুষদেরকে, ইমানদার বান্দা বান্দীদেরকে দুই ভাবে আল্লাহ ডাক দিয়েছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদার বান্দা বান্দিগণ তোমরা শুনে নাও, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমি রব তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। ও বাবাজি, ইবাদত
ইবাদত করব আল্লাহর, সাহায্য চাইব আল্লাহর। এই কথাটাই আল্লাহ আমাদের শিক্ষা দিয়ে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা বান্দা গোলামি করো আমার, সাহায্য চাও আমার। আরে বন্ধু, জমিনের উপরে যদি আপনি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে গোলামি করেন, ইবাদত করবেন দুনিয়াতে, মরার পরে আপনি প্রবেশ করবেন জান্নাতে। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে নাকি ভাই? বিরক্ত হইতেছে? আর যদি 10-15 মিনিট এভাবে চলবে না ইনশাল্লাহ? তোরা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু, দুনিয়ার জমিনে আমি আপনি যদি ইবাদত করি, মৃত্যুর উপরে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দিয়ে দেবে। ভাই গো,